হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আলোচনা করব সিম্পলিফিকেশান নিয়ে। এখানে 10টি অঙ্ক আছে। এই অঙ্কগুলো বিভিন্ন সালের কোশ্চেন থেকে কালেকশন করা এবং বিভিন্ন বই থেকে যতগুলো টাইপ হয় আশা করি এর মধ্যে সমস্ত টাইপ কভার হয়ে যাবে এবং এই ধরনের সিম্পলিফিকেশানের ক্ষেত্রে যত রকমের ডাউট আছে সব ধরনের ডাউট ক্লিয়ার করা সম্ভব হবে। পরিষ্কারভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে রুট দিয়ে এই ধরনের যে ধরনের অঙ্ক থাকে ম্যাক্সিমাম অঙ্কে দেখা যায় যে এই যে এলিমেন্টগুলো থাকে এগুলো ইনফিনিটি পর্যন্ত থাকে, কিন্তু এই ক্ষেত্রে এই প্রথম দুটো অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব কি এই দুটো অঙ্ক নির্দিষ্ট পার্টিকুলার সংখ্যা পর্যন্ত আছে, তারপরে সেখানে ক্যালকুলেশনটা স্টপ হয়েছে। কিন্তু 3 দাগের অঙ্কটা দেখলে দেখা যাবে এখানে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, অসীম পর্যন্ত এইভাবে √30 হয়ে চলে যাবে। তো এই যে প্রথম টাইপের অঙ্কটাতে আসছি আমি, প্রথম টাইপের অঙ্কটা করতে গেলে এখানে অঙ্কটা তুলে নিচ্ছি একবার। তো তাহলে এই অঙ্কটা আছে। তো এই ক্ষেত্রে এই ধরনের যদি অঙ্ক থাকে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে দেখে নিতে হবে এটাতে যেহেতু বর্গমূল আছে বর্গমূল করা সম্ভব হচ্ছে কিনা। যদি বর্গমূল করা সম্ভব হয় তাহলে এই প্রসেসে এই অঙ্কটা করতে হবে। তো এখানে প্রথমে √49 আছে। √49 এটা এই দিক থেকে ক্যালকুলেশন হবে, একবারে ডান দিক থেকে বাম দিকের ক্যালকুলেশন শুরু হবে, এইখান থেকে ক্যালকুলেশন করা সম্ভব হবে না। তো সব সময় লক্ষ্য রাখতে হবে এই সব অঙ্কে যদি একবারে শেষের যে টার্মটা থাকবে সেই টার্মটা যদি আমরা বর্গমূল করতে পারি, সেই বর্গমূল করলে তাহলে সেই থেকে ডান দিক থেকে বাম দিকে আমরা ক্যালকুলেশনে যাব। তাহলে এইখানে যে এটার বর্গমূল যদি করি এটার বর্গমূল আসবে 7, তাহলে এটাতে এলো 7, তাহলে তাহলে আমাদের থাকছে এখানে 29 + 7, তাহলে 7-এর সঙ্গে 29 যোগ করলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 36। এবার 36 রুটের মধ্যে থাকলে হবে এই বর্গমূল করলে হবে 6, আবার 6 পরেরটার সঙ্গে, তাহলে 6 যোগ হবে দ্বিতীয়টার সঙ্গে 19-এর সঙ্গে, 19-এর সঙ্গে 6 যোগ হলে এখানে আমরা পাবো কত 25। 25-এর বর্গমূল করলে থাকছে আবার 5 এখানে যোগ হয়ে যাবে। 5 যদি 11-এর সঙ্গে যোগ হয় তাহলে হবে 16, আবার 16 বর্গমূল করলে হবে 4, তাহলে 4 হয়ে পরেরটার সঙ্গে যোগ হবে। 4 পরেরটার সঙ্গে যোগ হলে এখানে আসবে 9 বর্গমূল হলে আমরা আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে 3, তাহলে আমাদের রেজাল্ট হবে 3। তো এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা আমাদের ডান দিক থেকে ক্যালকুলেশন করে করে আসতে হবে এবং খুব সহজে ক্যালকুলেশন করে নিতে পারি একটা বর্গমূল করে যোগ করব, বর্গমূল করে আবার তার বর্গমূল করে আবার যোগ করব। এখানে বিয়োগ সাইন থাকলে বিয়োগ হতো, যোগের পরিবর্তে যদি বিয়োগ সাইন থাকতো বিয়োগ হতো। আমি সেম টাইপের আরেকটা অঙ্ক করব, আরেকটা অঙ্ক করলে এই প্রসঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই টাইপের অঙ্ক আমি একটা করছি √41 - √21 + √19 - √9। এইখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে প্লাস মাইনাস দুটোতেই প্লাস মাইনাস করে এইভাবে আছে। তো এখানে 4টা অপশান আছে, 3, 5, 6, 6.4 এই ধরনের ধরো 4টা অপশান দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে কি প্রথমে যেটা শেষেরটার বর্গমূল করব, এটা বর্গমূল করলে তারপরেরটার সঙ্গে যোগ হবে, এটা বর্গমূল করলে 3 আসবে, 3 তারপরটার সঙ্গে যোগ হবে, এই বিয়োগ হবে, এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তো মাইনাস হবে, মাইনাস হওয়ার ফলে এখানে 19 - 3 এক্ষেত্রে আমাদের আসবে কত, তাহলে 16, তাহলে 16-এর বর্গমূল হবে 4 আসবে, তাহলে এটা থেকে এটার সঙ্গে তাহলে +4 হবে, যেহেতু প্লাস সাইন আছে, তাহলে +21-এর সঙ্গে 4 যোগ হলে 25 হবে, তাহলে তার বর্গমূল করলে
25 যদি বর্গমূল করি সেখানে আসবে 5, তাহলে 5 পরেরটা থেকে যেহেতু মাইনাস আছে বিয়োগ হয়ে যাবে, এটা থেকে 5 বিয়োগ করলে আছে 36, 36-এর যদি আমি বর্গমূল করি আমরা রেজাল্ট পেয়ে যাব 6, আলটিমেট আমাদের রেজাল্ট হচ্ছে 6। তো এইভাবে ডান দিক থেকে বাম দিকে আমি যদি ক্যালকুলেশন করে যাই, যদি বর্গমূল পাওয়া সম্ভব হয় সেক্ষেত্রে আমাদের এইভাবে ক্যালকুলেশন করতে হবে, এবং সেই ক্যালকুলেশন খুব নিমেষের মধ্যেই এই ক্যালকুলেশন করে নেওয়া সম্ভব। তো আশা করি এই অঙ্কটার ডাউট ক্লিয়ার হলো। এরপরে আমি পরের অঙ্কতে আসছি। পরের যে 2-এর দাগের অঙ্কটা আছে সেই অঙ্কটা লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে √7 চারটা √7 আছে। তো চারটা √7-এর ক্যালকুলেশন করতে হবে। এই অঙ্কটাতে আমরা কি দেখব, এই অঙ্কটা তুলে নিই। এই 7টা 4বার আছে। তো এটাই লক্ষ্য করার বিষয়, যখন দেখবে যে এইটা ইনফিনিটি পর্যন্ত থাকছে না তখন আমরা দেখব এটা কবার আছে সেটা গুণে নেওয়ার দরকার আছে। তো আমাদের সূত্র বলছে কি, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি শর্টকাট নিয়মের, যে যদি এরকমের হয় √a এই ধরনের যদি থাকে, তাহলে এটার নিয়ম হচ্ছে এই ডট করে এটা যদি n পর্যন্ত যায় n টাইমস, তাহলে এটার নিয়ম হচ্ছে a2n -1 বাই 2n। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইখানে যদি এটা যদি n সমান যদি এটা যদি 5 বার হয়, তাহলে এটা হবে কি a2 5 -1 বাই 2 তার মানে হচ্ছে কি উপরে 32 - 1 এই 31 আর নিচে থাকবে 32 2 তাহলে a31 31/32। তো অন্যভাবে তাহলে এটাতে আমাদের এটার উত্তর কি হবে, এটা তাহলে এটা হবে 7 2 এটা 4 টাইমস আছে, তাহলে 2 -1 বাই 2 তার মানে এটা পাচ্ছি কত 7 এটা 2 মানে 16 -1 15/16, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের সেটটা কারেক্ট। অন্যভাবে যদি আমি সেম টাইপের আরেকটা অঙ্ক করি, আইডিয়াটা একবার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখানে তো 4 টাইম ছিল, আমি এখানে করলাম √11 এটাতে আমরা দেখতে পাচ্ছি কি এটা 5 বার আছে। তো তাহলে এটার নিয়ম হচ্ছে কি 11 2 5 -1 বাই 2 তার মানে আসছে কি 11 এটা 2 মানে 32 -1 মানে 31 31/32, এটাই হবে অ্যান্সার। তো এইভাবে আমরা খুব সহজে আমরা দেখেই নিমিষের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারি। তো এক্ষেত্রে আশা করি আর কোনো ডাউট থাকবে না। এরপরে যাচ্ছি পরবর্তী অঙ্কে। স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে আছে কি √30 ডট করে ইনফিনিটি, যেটা বলছিলাম যে এই অসীম পর্যন্ত যদি এটার বিস্তার থাকে সেক্ষেত্রে কি হবে। তো অসীম পর্যন্ত যদি বিস্তার থাকে, এটা যদি গুণ থাকে, এটা কোনো সময় যোগ থাকতে পারে, কোনো সময় বিয়োগ থাকতে পারে। তো সেটা আমাদের দেখে নিতে হবে এটা কি আছে। এটা যেহেতু গুণ আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, এটাকে যদি জেনারেল প্রসেসে করি তাহলে কি আসছে একবার দেখে নিই। তো x সমান আমি যদি ধরি এটা, তাহলে উভয় পক্ষকে বর্গ করব। যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত আছে, ইনফিনিটি থেকে একটা টার্ম যদি আমি বাইরে বের করে নিই সেক্ষেত্রেও যে ভেতরে যে টার্মগুলো থাকবে সেটাও ইনফিনিটি, তাহলে এটা যা হবে এটাও তাই হবে। তাহলে এর পরিবর্তে এই অংশের পরিবর্তে আমি x লিখতে পারি, তাহলে আমাদের এটা আসছে কি 30x। যেহেতু x সমান এটা আছে, x নট ইকুয়াল টু 0, সেহেতু আমি বোথ সাইড x যদি বাদ দিয়ে দিই তাহলে এটা আসবে কত x সমান 30, যেহেতু x নট ইকুয়াল টু 0। x যেহেতু এখানে রুট এটা আছে তাহলে অবভিয়াসলি নট ইকুয়াল টু 0 হবে। তো সেক্ষেত্রে x এর মান 30। তো জেনারেলভাবে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো। তো এটার যদি শর্টকাট রুল ফলো করি তাহলে হবে কি এই ধরনের যদি
আমাদের লক্ষ্য রাখতে হবে এটা যদি গুণ আকারে থাকে ইনফিনিটি পর্যন্ত রুট হয়ে যায়, তাহলে যেইটার আমরা রুট করব সেইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা দেখেই আমরা মুহূর্তের মধ্যে বলতে পারবো এর রুট হবে, এর অ্যান্সার হবে 30। তো তাহলে সেম টাইপের আরেকটা অঙ্ক করি। যদি এরকমের হয় √6 √6 ডট 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 করে ইনফিনিটি, তাহলে এর অ্যান্সার হবে কত? না, অ্যান্সার হবে 6। একই রকমভাবে √11 করে ইনফিনিটি পর্যন্ত যাই, তাহলে তার অ্যান্সার হবে 11। তাহলে খুব সহজে এটা দেখে কোনো ক্যালকুলেশন না করে আমরা করে নিতে পারি। জেনারেল ফর্ম জানতে চাইলে এইভাবে করতে পারো প্র্যাকটিসের জন্য, তবে শর্টকাট প্রসেস হচ্ছে এটা মুহূর্তের মধ্যে ক্যালকুলেশন করা যায়। এরপর আছি পরের অঙ্কে। পরের যে অঙ্ক আছে, এখানে 4 দাগের অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা √30 প্লাস √30 প্লাস √30। এর আগে যেটা করেছিলাম সেটা মাল্টিপ্লিকেশান ছিল, এখানে আসছে অ্যাডিশন। 5 দাগের অঙ্কটা আমরা দেখব কি √30 মাইনাস √30 মাইনাস √30, এখানে সাবট্রাকশান এসছে। তো এইভাবে আমাদের কখনো যোগ কখনো বিয়োগ এইভাবে থাকবে, আবার কখনো গুণ এইভাবে থাকতে পারে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনটাতে গুণ হলে তার কিভাবে ক্যালকুলেশন হয়, যোগ হলে তার কিভাবে ক্যালকুলেশন হয়, আর বিয়োগ হলে তার কিভাবে ক্যালকুলেশন হয়। এই কয়েকটি জিনিস মনে রাখতে পারলে এই চ্যাপ্টারের মধ্যে খুব সহজে নিমিষের মধ্যে অঙ্কগুলো করতে পারবো। তো 4 দাগের অঙ্কটাতে চলে আসি। তো ইনফিনিটি পর্যন্ত আছে √30 করে ইনফিনিটি পর্যন্ত। তো এইখানে এই ধরনের অঙ্ক যখন আমরা করব, তো এই ধরনের অঙ্ক করতে গেলে তো আমরা কি করব, এর নিয়ম হচ্ছে কি, দুরকম পদ্ধতিতে শর্টকাটে করা যায়। তো আমি দুটো পদ্ধতিই করে দিচ্ছি, তার মধ্যে বেটার পদ্ধতি নিজেরাই চুজ করে নিতে পারবে। তো দুটো পদ্ধতি জানা দরকার, কেন দরকার সেটা পরে আসবো। তো প্রথম পদ্ধতি হচ্ছে, এটা নিয়ম হচ্ছে কি, এটা যদি প্লাস থাকে, এইভাবে যদি প্লাস থাকে, তাহলে x সমান আমরা এটা যদি x ধরে নিই, তাহলে x সমান আমরা পাবো কি 1 প্লাস 4a প্লাস 1/2। আবার এটা যদি মাইনাস থাকে, তখন আমরা x সমান কি পাবো, না এখানে মাইনাস আসবে, -1 প্লাস √4a প্লাস 1/2। তো এটাকে তাহলে আমি বসিয়ে যদি মান, এখানে এর মানটা এখানে যদি 30 ধরে নিই, এর মানটা বসিয়ে আমরা x এর মান কি পাচ্ছি 1 প্লাস 4 × 30 প্লাস 1/2। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আসবে কত, 1 প্লাস √121/2। 121 বর্গমূল হবে 11/2, তাহলে 16/2, তার মানে এই 12, এটা 12/2 মানে 6 হবে এর অ্যান্সার। তো এইভাবে আমরা করে নিতে পারি। তো এইভাবে করলে দেখতে পাবো যে কিছুটা আমরা এখানে সময় যাচ্ছে। তো এটা আরও একটু যদি চটজলদি করতে চাই, নিমেষের মধ্যে করতে চাই, এটার আরেকটা প্রসেস হচ্ছে কি, এই ধরনের যদি লক্ষ্য রাখতে হবে এটা প্লাস আছে কিনা এবং ইনফিনিটি পর্যন্ত আছে কিনা, তাহলে যার আমরা এখানে √++ করে যাচ্ছি, সেক্ষেত্রে তার দুটো উৎপাদক আমরা নেব, যেটার ডিফারেন্স হচ্ছে 1। তো এখানে এর উৎপাদক দুটো নিলাম 6 আর 5, যাদের ডিফারেন্স 1, ও এদের মধ্যে বড়টা হবে আমাদের অ্যান্সার। যেহেতু এটা বড়, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার =6। তাহলে খুব নিমিষের মধ্যে এই অঙ্কটা আমি করে ফেলতে পারবো। তো এখানে যদি 30কে যদি আমি দুটো এর উৎপাদকে ভেঙে নিই, ফ্যাক্টরে ভেঙে নিই, তাহলে আমরা কি পাচ্ছি 6 আর 5, যার ডিফারেন্স হচ্ছে, সবসময় মনে রাখতে হবে ডিফারেন্সটা 1 হতে হবে। তো এক্ষেত্রে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি ফার্স্ট প্রসেসে কিংবা সেকেন্ড প্রসেস মনে হয় কম সময় এবং বেটার প্রসেস হবে। তো এটাও জানার দরকার, কোনো অঙ্কে সব অঙ্কে যে এইভাবে করা সম্ভব হবে তা নয়। কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব কি, এটা যেহেতু 30 আছে, কোনো অঙ্কে দেখব তার উৎপাদক করা সম্ভব হচ্ছে না, যাদের ডিফারেন্স হচ্ছে 1 পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে করব। সমস্ত প্রসেসে উত্তর কিন্তু একই আসবে।
তো এই টাইপের আরেকটা অঙ্ক করলে আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে দেখে নিচ্ছি। √12 প্লাস √12 প্লাস √12 প্লাস ডট 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 ইনফিনিটি। তো এটা যদি থাকে এটা আমরা কী করব? তাহলে এটা 12 আছে, 12কে আমরা কী করব? দুটো উৎপাদকে ভেঙে নেব, যেটার ডিফারেন্স হবে 1, 4 3 12। তাহলে 4 একটা 3 একটা। তো তাহলে এর মধ্যে এদের ডিফারেন্স হচ্ছে 1। তো তাহলে এই দুটো আমরা নিয়ে কাজ করতে পারি। তো এর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এর উত্তর হবে 4। অন্যভাবে আমি যদি করি এইরকমভাবে 42 √42 প্লাস √42 প্লাস ডট 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 ইনফিনিটি যদি করি, তাহলে এর উত্তর হবে 7। কেন না 42, এটা হচ্ছে 7 আর 6। তো সেক্ষেত্রে বড়টা যেহেতু 7, তাহলে ক্ষেত্রে 42 করতে পারি। তো তাহলে খুব সহজে এই সম্পর্কে যাবতীয় আমাদের ডাউট ক্লিয়ার হলো এবং এই অঙ্কটা খুব সহজে করতে পারবো। এরপরে আসছি পরের অঙ্কে, 5 দাগের অঙ্কে। 5 দাগের অঙ্কটা কি বলা আছে? 30 মাইনাস √30 মাইনাস √30 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তো এর ক্ষেত্রে যেহেতু মাইনাস আছে, মাইনাস হলে যেটা বলেছিলাম, তো মাইনাসের ক্ষেত্রে এখানে প্রথম পদ্ধতি যেটা ছিল x = -1 প্লাস √4a প্লাস 1/2। এইরকম এই প্রসেসে যদি করি, তাহলে এখানে a সমান 30, তাহলে x সমান আমরা পাবো কত? -1 প্লাস, ভেতরটা থাকবে 121/2, 11 থাকবে /2, তাহলে 10/2 = 5। তো এটাতে তাহলে আমাদের 5 অ্যান্সার হচ্ছে। তাহলে আমরা সেকেন্ড প্রসেসটাতে দেখি নিই। সেকেন্ড প্রসেস হচ্ছে কি, যেহেতু এটা 30 আছে, 30 দুটো উৎপাদক বের করব। একটা হচ্ছে 6, একটা 5, যাদের ডিফারেন্স হবে 1। তাদের মধ্যে ছোট যেটা হবে সেটা অ্যান্সার। প্লাস থাকলে বড়টা অ্যান্সার হবে, আর মাইনাস থাকলে ছোটটা অ্যান্সার। তাহলে এটা সমান হবে 5। তো নিমেষের মধ্যে এই প্রসেস করলে নিমেষের মধ্যে এটা করে নেওয়া যেতে পারে। তাহলে সেম টাইপের আরেকটা অঙ্ক দেখে নিই। এখানে √6 মাইনাস √6 মাইনাস √6 ডট 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 করে ইনফিনিটি। তাহলে এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার আমরা সহজে বুঝতে পারছি, অ্যান্সার হবে 2। কারণ কি, 6 দুটি উৎপাদক যদি নিই, একটা হবে 3, একটা হবে 2, এদের ডিফারেন্স 1। তো তাহলে এদের মধ্যে ছোটোটাই হবে আমাদের অ্যান্সার, যেহেতু এখানে মাইনাস করে আছে। তাহলে আমাদের এই সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হলো। এরপরে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটা আমাদের কি ছিল? পরের অঙ্কে ছিল আমাদের √7 মাইনাস √7 মাইনাস √7 ডট 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 ডট। এই √7টা অন্যান্য অঙ্কের চেয়ে আলাদা কি? আমি আগে বলেছিলাম যে প্রথম পদ্ধতিটা মনে রাখার দরকার, কারণ যেসব অঙ্কের ক্ষেত্রে আমাদের উৎপাদক পাবো না। তো তার আগে আর একটা অঙ্ক ছিল, যেটা √11 করে অঙ্কটা, এই দুটো পরপর আছে, একটা প্লাস করে একটা মাইনাস করে। তো দুটো অঙ্ক, প্রথম অঙ্কে 6 দাগের অঙ্কটা আমি দেখে নিই। তো এখানে এটা আছে √11 প্লাস √11 প্লাস √11 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তো এই ক্ষেত্রে যেটা বলেছিলাম যে এটা যেহেতু 11, এর যদি আমি উৎপাদক নিতে চাই, তাহলে একটা 11 আর একটা 1, এছাড়া আর কিছু পাবো না। তো সেক্ষেত্রে এদের ডিফারেন্স 1 হচ্ছে না, তেমন কোনো উৎপাদক পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি ফার্স্ট প্রসেসটাই অ্যাপ্লাই করব। যে ধরনের অঙ্কে উৎপাদক পাওয়া যাবে না, কেবলমাত্র ফার্স্ট প্রসেস সেখানে অ্যাপ্লাই হবে। তো সেটা হচ্ছে কি +1 প্লাস √4a প্লাস 1/2। তাহলে এর মান এখানে 11, এর মান 11। তাহলে এখানে আমরা এক্সের মান কি পাবো? না, এক্সের মান পাবো 1 প্লাস 44, 4 × 11 44 প্লাস 1/2। তার মানে এটা পাচ্ছি কি 1 প্লাস √45/2। এটাই হবে আমাদের অ্যান্সার। তো তাহলে এটা সমান হবে 1 প্লাস √44/2। অনুভাবে পরের অঙ্কটাতে, সাথের যে অঙ্কটা ছিল √7 মাইনাস √7
মাইনাস রুট 7 মাইনাস ডট ডট ইনফিনিটি। ওই একই সূত্র আসবে এখানে, এখানে শুধু -1 আসবে প্লাস রুট 4 ইন্টু 7 প্লাস 1/2। তার মানে এখানে -1 প্লাস রুট 7 4 28 প্লাস 1 29/2, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এই দুটো অঙ্ক, এটা তো সূত্র আমি লিখে দিলাম এইভাবে। প্লাসের ক্ষেত্রে আসবে 1 প্লাস রুট 4a প্লাস 1/2, আর মাইনাস যদি থাকে দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে আসবে কি না -1, এইখানে প্লাস 1-এর জায়গায় এটা -1 হয়ে যাবে, -1 প্লাস রুট 4a প্লাস 2। তো এই সূত্রগুলো মেইনলি এসছে শ্রীধর আচার্যের সূত্র থেকে। শ্রীধর আচার্যের সূত্রের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র এখানে জাস্ট একটু বলে দিই। যদি ইকুয়েশান থাকে এইরকম যে ax² প্লাস bx প্লাস c, এই ধরনের কোনো এক্সপ্রেশন থাকে, তাহলে x এর মান হবে কত না -b প্লাস মাইনাস রুট b² মাইনাস 4ac/2a। তো সেই সূত্র থেকে এই সূত্রের অবস্থান। শেষের যে এই তিনটে অঙ্ক 8 9 10, এই অঙ্কগুলো হচ্ছে আগের অঙ্কগুলোর অ্যাপ্লিকেশন। সেই অঙ্কগুলোকে কাজে লাগিয়ে একটু অন্যরকমভাবে অঙ্কগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। এই অঙ্কগুলো ওই একই প্রসেসে হবে, একটু চিন্তাভাবনা করে এর উত্তরটাকে আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে প্রথমে অঙ্কটা দেখে নিই, 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগের অঙ্কটাতে বলেছে x সমান রুট 1 প্লাস রুট 1 প্লাস রুট 1 প্লাস ডট 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 ইনফিনিটি। এই অঙ্কটাতে যেহেতু এই একের এইভাবে উৎপাদক বের করা আমাদের হবে না, তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম রুলটাই এখানে কার্যকর হবে। এখানে x সমান আমরা পাবো কি 1 প্লাস রুট 4a প্লাস 1/2। তাহলে এখানে যেহেতু এর মান 1, তাহলে এখানে x সমান পাচ্ছি কত 1 প্লাস 4 ইন্টু 1 প্লাস 1/2, তারপর 1 প্লাস রুট 5/2। তো এক্ষেত্রে আমরা জানি রুট 5 সমান 2.236 ডট 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 করে থাকবে /2। তো এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 3.236 ডট ডট /2। তো এটা ক্যালকুলেশন করলে 1.618-এর কাছাকাছি একটা মান হয়। তো এখানে আমাদের প্রথম অঙ্কটার ক্ষেত্রে যে কটি অপশান দেওয়া আছে সেই অপশান দুটো লক্ষ্য করতে, অপশান 4টি লক্ষ্য করতে হবে। প্রথমটা আছে x=1, দ্বিতীয়টা আছে x এর মানটা 0 থেকে 1-এর মধ্যে, তৃতীয়টা আছে 1 থেকে 2-এর মধ্যে, আর চতুর্থ আছে 2-এর চেয়ে বড়। তো এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি 1.618, সেক্ষেত্রে আমরা বলতে পারবো 1 থেকে 2-এর মধ্যে। তাহলে আমাদের 3-এর দাগের অ্যান্সারটা হবে কারেক্ট। এরপরে পরের অঙ্কেতে আসছে। পরের অঙ্কটা আছে কি, পরের অঙ্কটা একটু অন্যরকম আছে। এখানে দু ধরনের রুট মিশিয়ে দেওয়া আছে। প্রথমে স্কোয়ার রুট আছে, তারপরে আছে কিউব রুট। তারপরে রিপিট হচ্ছে। এইখানে এই দুটো টার্ম হওয়ার পরে তারপরে এভাবে রিপিট হয়ে চলে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সব সময় আমাদের কি করতে হবে, এই ধরনের অঙ্ককে আমরা এটাকে এক্স ধরে নেব। তো এক্স ধরে সুবিধা কি না, যতক্ষণ পর্যন্ত না রিপিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত একে রুটের বাইরে বের করার চেষ্টা করব। তাহলে প্রথমটা স্কোয়ার রুট আছে, আমি কি করব স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে 2টা বাইরে চলে আসবে, বাকিটা এইভাবে থাকলো ভেতরে। তো তারপরে কিউব রুট আছে, তারপরে আবার কিউব করব, তারপরে কিউব করব, এখানে x² হোল কিউব হবে, আর এটা 2-এর কিউব, আর এটা কিউব উঠে যাবে, 4 ইন্টু 4 থাকবে, আর বাকি ওইভাবে যেভাবে থাকছে ওইভাবে ইনফিনিটি পর্যন্ত এইভাবে থাকবে, রিপিট হয়ে যাবে। এই রিপিট অংশ আর এই অংশ একই হওয়ার ফলে এই পুরো অংশটাকে আমরা x হিসেবে ধরে নিতে পারি। তাহলে এটা আসবে x⁶ ইজিক্যাল টু এটা 8 4 ইন্টু এক্স। তার মানে এটা পাচ্ছি কি x⁶ ইজিক্যাল টু 32x। যেহেতু x নট ইজিক্যাল টু 0, তাহলে আমরা এখানে বলতে পারি x⁵ ইজিক্যাল টু 32।
তার মানে x সমান 2, তাহলে এটার মান হবে 2। তো আমাদের যে আনসারগুলো দেওয়া ছিল এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে 2, 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5। তো এই ক্ষেত্রে আমরা x এর মান পাবো, এটা যেহেতু এটা x ধরে নিয়েছি, x এর মান পাবো 2, 2টা হবে আমাদের অ্যান্সার। তো এরপরে পরের অঙ্কে আসছি। পরের অঙ্কটাতে আছে কি যে x সমান √8 প্লাস √8 প্লাস √8 ডট ডট y সমান √8 মাইনাস √8 সমান হলে এই কোন সম্পর্কটা হবে। এখানে দুটো আছে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তো এখানে এটার ক্ষেত্রে এটার উৎপাদক যেগুলো 4 আর 2 উৎপাদক পাবো, এটার ক্ষেত্রেও 4, 2 উৎপাদক, এদের ডিফারেন্স কিন্তু 1 হচ্ছে না। তাহলে এটা ওই প্রসেস হচ্ছে না, ফার্স্ট প্রসেসেই আমাদের নিতে হবে। ফার্স্ট প্রসেসের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে আর একবার আমরা সেটা করে দিচ্ছি। ফার্স্ট প্রসেসের ক্ষেত্রে মনে করে দিচ্ছি এখানে x সমান যদি প্লাস থাকে তাহলে x সমান হবে 1 প্লাস √4a প্লাস 1/2, আর যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের x সমান হবে -1 প্লাস √4a প্লাস 1/2। তো এই দুটো হবে। এক্ষেত্রে আমরা প্রথমটা আমরা প্লাসে আছে, দ্বিতীয়টা আমাদের মাইনাস আছে। তো প্রথমটা x সমান আমরা পাচ্ছি কি √8 প্লাস √8 প্লাস ডট 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 ইনফিনিটি। দ্বিতীয়টা আছে আমি y ধরে নিলাম, দ্বিতীয়টাকে √y মাইনাস y সমান √8 মাইনাস √8 মাইনাস √8 ডট 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 ইনফিনিটি। তো প্রথমটা থেকে আমরা কি পাচ্ছি, এটা সমান আমরা পাচ্ছি কি, আমরা সূত্রে যদি বসাই, তো সূত্র এখানে সূত্র দিয়ে করলে ক্যালকুলেশন আসবে x y এর ক্ষেত্রে। সেক্ষেত্রে ক্যালকুলেশন ওই সম্পর্ক বের করতে ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে কি করব না, এটাকে স্কোয়ার করে দেবো। এটা 8টা একটা বাইরে বেরিয়ে যাবে, ভেতরে থাকবে এইরকমভাবে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত। যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত হচ্ছে, একটা টার্ম বাইরে বেরিয়ে গেলেও ওই ইনফিনিটিই থাকবে। তাহলে এটাকে আমরা করে নেব কি, এটার পরিবর্তে আমরা x লিখতে পারি, x স্কোয়ার প্লাস 8 প্লাস x। তো এটা একটা হলো, এটা 1 নম্বর দিলাম। দ্বিতীয়টা ওই একই রকমভাবে স্কোয়ার করব, ভেতরেরটা ওইভাবে ইনফিনিটি পর্যন্ত থেকে যাবে। এটাকে আমরা y ধরে নেব, 8 মাইনাস y। এই দুটো টার্ম পেয়ে গেলাম, এটা 2 নম্বর। এই 1 আর 2 যদি আমি বিয়োগ করে দিই তাহলে পাবো কি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, 8 প্লাস x মাইনাস 8 মাইনাস y। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত, 8 8 কেটে যাচ্ছে, x প্লাস y পাচ্ছি, আর এটা x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তো তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটার ক্ষেত্রে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু এ পাশে থাকবে এটা। তো এটাকে যদি আমি ডান পাশে নিয়ে চলে আসি তাহলে আমরা কি পাচ্ছি, এই বাম পাশে এবার নিয়ে চলে এলাম, বাম পাশে নিয়ে চলে এলে আমরা এটা পাচ্ছি। তো এখান থেকে আমরা x প্লাস ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে x মাইনাস ওয়াই মাইনাস 1 ইজিক্যাল টু 0। যেহেতু x এটা y এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে 0 পাচ্ছি না, তাহলে এর একটা মান আমরা পাচ্ছি এটা। তো এখান থেকে আমরা বলতে পারি এটা, তার মানে x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1। এখানে x প্লাস ওয়াই এটা অথবা এটা হচ্ছে। তো প্রথম এটা থেকে যেহেতু আমরা কোনো মান আমরা অ্যান্সারে পাচ্ছি না, বা এখানে এই দ্বিতীয়টা থেকে আমরা যেটা পাবো এইটার মধ্যে x মাইনাস ওয়াই, আমরা অ্যান্সারগুলো দেখে একবার বুঝে নেব যে কী ধরনের অ্যান্সার এখানে আছে। তো তাহলে এটা কার সঙ্গে ম্যাচ করেছে, আমাদের ছিল কি x মাইনাস ওয়াই সমান 1। তো এটা হয়নি, এটা হয়নি, এইটা হয়েছে, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এইভাবে আমরা খুব শর্ট প্রসেসের মাধ্যমে সমস্ত অঙ্কগুলোকে করে নিতে পারবো। তো সিম্পল অঙ্ক সেটা ক্ষেত্রে ক্যালকুলেশনের এখানে আমাদের কতগুলো প্রসেস জানতে হবে, কতগুলো সূত্র জানতে হবে, জানলে এই অঙ্কগুলোকে নিমিষের মধ্যেই করা যাবে।